দেশের বিভিন্ন জেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। দক্ষ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় দূরের হাসপাতালে। এছাড়া যন্ত্রপাতি না থাকায় অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না অনেক হাসপাতালে। ২০২২ সালে উদ্বোধন করা হয় মুন্সিগঞ্জের শেখরনগরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে জনবলের অভাবে ৩ বছরেও সেবা পাচ্ছেন না রোগীরা। ৩ কোটি টাকার স্থাপনা জুড়ে জমেছে শুধু ধুলোবালি। অপারেশন থিয়েটার থাকলেও যন্ত্রপাতি নেই। একটা ডাক্তারও নাই, একটা নার্সও নাই, কোনো যন্ত্রপাতিও নেই। ঢাকায় যাইতে হয় না, হয়তো ওই যে নিমতলা ওইখানে যাইতে হয়। আমাকে এখানে কোনো উপকার নেই। দক্ষ জনবল না থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালের ১০ বেডের আইসিইউ কক্ষ ২ বছর ধরে তালাবদ্ধ। জরুরি রোগীদের পাঠানো হচ্ছে ঢাকা কিংবা রাজশাহীতে। এত দূরের হাসপাতালে পৌঁছানোর আগেই পথে মৃত্যু হয় অনেক রোগীর। আইসিইউ আছে আমাদের, যেটা কোভিডকালীন সময়ে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়ার জন্য চালু করা হয়েছিল। সেটির আইসিইউ সেটআপ আমাদের পুরোপুরি বিদ্যমান, কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে আমরা আসলে আইসিইউ সেবা মানুষকে দিতে পারছি না। ২.৫ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। ৫৭টি পদের বিপরীতে আছেন মাত্র ২২ জন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি সংকটে প্রতিদিনই চিকিৎসা বঞ্চিত হচ্ছেন অসংখ্য রোগী। ডাক্তার না থাকাতে বা পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা না হওয়াতে আমরা প্রাইভেট ক্লিনিকে যাইতে হয়, যার কারণে আমাদের অর্থের এবং সময়ের দুইটাই নষ্ট হয়। চর্মরোগ বর্তমানে এটা আপনার এই করোনার পরে খুব বেড়ে গিয়েছে, কিন্তু এই চর্মরোগের কোনো ভালো ডাক্তার নাই। মাগুরার সদর হাসপাতালে সামান্য ব্যথার রোগীকেও পাঠানো হয় ফরিদপুর বা ঢাকা মেডিকেলে। কর্তৃপক্ষ বলছে লোকবলের সংকট সহ নানা জটিলতার কথা। আইসিইউ সিসিইউ সাপোর্ট যাদের দরকার হয় তাদের আমাদের একটু দূরে রেফার করতে হয়। দূরে বলতে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল কিংবা অন্য কোনো যেখানে এইরকম সুবিধা আছে সেখানে রেফার করতে হয়। গাদাগাদি করে চলছে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। বহির্বিভাগে প্রতিদিন নতুন পুরাতন মিলে প্রায় ৫,০০০ রোগী চিকিৎসা নেন, আর ভর্তি হন ২৫০ রোগী। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।